وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى من ظهورها وظهورها من باطنها. فقال لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সবাই সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের জুমার আলোচ্য বিষয় চলমান জান্নাতের বিবরণ। কয়েকটি হাদিস আপনাদের সামনে বাংলা অনুবাদ করে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। জান্নাত অফুরন্ত নেয়ামত, যা আপনারা সকলেই জানেন। জান্নাত এমন নেয়ামত যা মানুষের কল্পনার, শোনার, গবেষণার বাইরে। অফুরন্ত নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তৈরি করেছেন। যে সমস্ত পুরুষেরা জান্নাত যাবে দুনিয়ার নেকামলের মাধ্যমে, আল্লাহ সেই সমস্ত পুরুষদেরকে খুশি করার জন্য জান্নাতে হুর তৈরি করেছেন। যে হুরদের শরীর থেকে বা তাদের সুগন্ধি, তাদের চেহারা সুরত সবচেয়ে উজ্জ্বল এবং সৌন্দর্য হবে, যা মানুষ কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার অগণিত নিয়ামত, যেহেতু আমরা জানি বা শুনেছি যে সারা পৃথিবীর গাছগুলিকে যদি কলমে পরিণত করা হয় আর সাগরের পানিগুলিকে যদি কালিয়ে পরিণত করা হয়, এরপরেও আল্লাহর প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে না। তাহলে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত অগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, তাহলে আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আজকে বিভিন্ন মাহফিলে, মসজিদে আলেম ওলামা, বিভিন্ন বক্তারা বলে যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা আমার নিয়ামত গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। বর্তমান সময়ে বিজ্ঞান গবেষণা করেছে পানির নিচে যে জীবজন্তু যেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন এইগুলি 80,000-এর ঊর্ধ্বে। আর আলেম ওলামা বলতেছে
18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। পানির নিচেরটাই 80,000-এর ঊর্ধ্বে তারা গবেষণা করেছে। তাহলে বোঝা গেল এই সমস্ত আলেম ওলামাদের কথা মিথ্যা, যা কোরআন দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামত গণনা করো তাহলে নিয়ামত বলে তোমরা শেষ করতে পারবে না। এটাই চূড়ান্ত, মানুষের কথা চূড়ান্ত নয়, আল্লাহ যা বলেছেন তাই। অতএব জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি আপনার আমার জন্য তৈরি করেছেন সেই নিয়ামত অফুরন্ত, যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। যেসব কাপড় পরিধান করবে এই কাপড় কোনোদিন পুরাতন হবে না। আপনি জান্নাত যাবেন, জান্নাত গিয়ে আপনি কোনোদিন দুশ্চিন্তা দুর্ভাবনা আপনার বিবেকে ব্রেনটা আসবে না। জান্নাত এমনই ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জান্নাত অফুরন্ত নিয়ামত, মানুষের জীবনে কল্পনার বাইরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের মিশকাতুল মাসাবি 5377 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনা কুল্লা জুমআতিন। বর্তমান মানুষ যেভাবে দুনিয়ায় হাট বাজারে সময় কাটায়, জান্নাতে অনুরূপভাবে বাজার থাকবে, হাট বাজার থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনা কুল্লা জুমআতিন। জান্নাতে বাজারের ব্যবস্থা থাকবে। প্রত্যেক জুমার দিন জান্নাতীরা বাজারে আসবে বাজার করার জন্য। তাহুব্বুন আরিউশ শিমাল, উত্তর সাইড থেকে একটি বাতাস চলে আসবে। বাতাস চলে আসায় যে সমস্ত জান্নাতবাসীরা ওই বাজারে চলে যাবে, ফাতাহাসসু রিহুশ শিমাল ফাতাহাসসু মিন বুজুহি ওয়া সিয়াবিহিম। সেই বাতাস তাদের কাপড়ের উপরে, তাদের চেহারার উপরে সুগন্ধি নিক্ষেপ করবে। সুগন্ধি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান। যে সমস্ত লোকেরা বাজারে গিয়েছিল তাদের চেহারা সুরতের পরিবর্তন হয়ে যাবে। একেবারে সৌন্দর্য থেকে সৌন্দর্য, সবচেয়ে সুন্দর চেহারা সুরত তাদের হবে যখনই বাজারে যাবে। আর উত্তর দিক থেকে যখন একটি বাতাস প্রবাহমান হবে বাজারে, তাদের কাপড়ের সুগন্ধি বেড়ে যাবে এবং চেহারা উজ্জ্বলতা প্রকাশ পাবে। ফায়ারজিউনা ইলা আলিহিম ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালান। যখন তারা বাজারের শেষে জান্নাতি হুরদের নিকটে চলে আসবে, তাদের চেহারা সুরত দেখে লক্ষ্য করে তাদেরকে বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালান। তোমরা যখন আমাদের কাছ থেকে আমাদেরকে রেখে তোমরা বাজারে চলে গেছো, তোমাদের চেহারার উজ্জ্বলতা আরো সুন্দর বৃদ্ধি পেয়েছে। এই কথা যখনই জান্নাতি হুরাইনরা ওই সমস্ত সৌভাগ্যবান জান্নাতি পুরুষদেরকে একথা বলবে, তারাও ওই সময় বলে উঠবে, ফায়াকুলু লাহুম আহলুহুম। তারাও ওই সময় বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াকাদ দাদাতুম হুসনান ওয়া জামালান। আমরা যখন তোমাদেরকে রেখে বাজারে চলে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, আমরা এখন ঘরে প্রবেশ করে দেখতেছি তোমাদের চেহারাও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তোমরাও এত সুন্দরী হয়েছ, এত সুশ্রী পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছ, তোমাদের চেহারা এত উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে যা ভাষায় বর্ণনা করা যায় না। তারা ওই সময় বলবে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত। যে জান্নাতবাসীরা বাজারে যাবে, এসে দেখবে তাদের স্ত্রীগণ আরো সুন্দরী হয়ে বসে আছে। যেসব হুরাইনদেরকে রেখে যাবে, তারাও তখন তাদের স্বামীরা যখন জান্নাতে আসবে,
তখন তারাও দেখবে যে স্বামীদের চেহারার উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে, আরো সুন্দর হয়েছে। এত সুন্দর চেহারার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এভাবেই বর্ণনা দিচ্ছেন। এটা হবে কি কারণে? নেক আমলের মাধ্যমে। এটা পাবেন কিভাবে? নেক আমলের মাধ্যমে। আজকের দুনিয়ার জীবনে সমস্ত আরামায়েশ, সমস্ত হারাম, সমস্ত গুনাহের, সমস্ত পাপাচারের, অন্যায় অবিচার, মানুষকে গালিগালাজ, টাকরুর নিচে প্যান্ট, পর্দা ফুসিদা করে আপনি আমি যদি চলতে পারি, তাহলে মৃত্যুর পরে সফলতার জীবন হবে জান্নাত। যার চেহারা হবে সবচেয়ে উজ্জ্বলতা, যে নারী প্রদান করবেন সে নারীদের চেহারাও হবে উজ্জ্বলতা। দুনিয়ার কোনো নারী নয়। দুনিয়ার নারীর দিন যায়, বয়স যায়, চামড়া ঢিল হয়, কিন্তু ওদের চামড়া ঢিল হবে না, বুড়িও হবে না। তারা যেমনই আছে তেমনই থাকবে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন। এভাবে তো নয় সারাদিন জমিতে কাজ করলাম, এসে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেলাম, প্রয়োজনীয় পরিবারের খরচ বাজারে গিয়ে নিয়ে আসলাম, ইবাদত নেই, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, ওসর নেই। এভাবে তো হবে না। পরকালকে ঠিক রেখে, পরকালকে পাওয়ার জন্য আর তার সঙ্গে পরিবারের খরচ মিটানোর জন্য যেটা দুনিয়ার প্রয়োজন, সেই কাজটুকু তো আপনাকে আমাকে করতেই হবে, অন্যথায় পরকালও হারিয়ে যাবে। এই জন্য আগে আপনাকে আমাকে মনে রাখতে হবে, পরকাল ঠিক রাখতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি এই পবিত্র কোরআনের সব আয়াতটুকু ভুলে যায়, কমপক্ষে এই আয়াতটুকু ভোলা যাবে না যে আল্লাহ আমাকে কি জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার দাসত্ব, তার আনুগত্য, তার ইবাদত করার জন্য। আপনি সামান্য আপনার ঘরের স্ত্রী যদি কথা না শোনে, বড় বড় লাঠি বের করে মারি শুরু করে দেন, হাত পা ভাঙবে, চোখে মুখ ফুলে যাবে, দাঁত পড়ে যাবে, একেবারে মাটিতে গোড় দিয়ে কান্নাকাটি করবে যদি আপনার সামান্য একটু আনুগত্য না করে। আপনার পূর্বর আপনি 50, 60 বছর, 40 বছর দুনিয়াতে অবস্থান করবেন, আর আপনার স্রষ্টার আনুগত্য আপনি করবেন না, তার শাস্তিটা কেমন হবে? এটা বোঝা যায় না? এটা তো এমনিতে বোঝা যায়। ছেলেকে যদি বলেন অমুকের সঙ্গে মিলেমিশে করবে না, ও খারাপ, ও টোকাইয়ের মতন চলাফেরা করে, সিগারেট খায়, ওই ছেলে যদি গিয়ে দেখেন যে তার সঙ্গে বেশি উঠা বসা, ধরে দিবেন একটা থাপ্পড় লাগে। কারণ তুমি আমার কথা শোনো নাই, আমি তোমাকে বলছি এখানে আসা যাবে না, তুমি সেখানে এসেছো। আমি তোমাকে কামাই করে খিলাই, আপনি যদি আপনার ছেলেকে কামাই করে খিলান, আপনাকে কে খিলাইতেছে? আপনার শ্বাস প্রশ্বাস, আপনার চক্ষু, আপনার মুখ, আপনার কর্ণ, আপনার দেহটা কার? স্রষ্টার। তাহলে তার আনুগত্য কিভাবে করতে হবে এটা আপনাকে আমাকে বুঝতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেভাবে নিয়ামত তৈরি করেছেন, এই নিয়ামতের বর্ণনা কোরআন এবং হাদিস দ্বারা বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ যে আল্লাহ শুধু একটু নমুনা আপনাদেরকে পেশ করা হচ্ছে যে জান্নাত অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 5378 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদর। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে প্রথম যে দলটি প্রবেশ করবে, জান্নাতে প্রথম যে দলটি প্রবেশ করবে, এই দলটির চেহারা স্বরূপ, এই মানুষগুলির চেহারা স্বরূপ উজ্জ্বলতা এমন হবে যে 15 দিনের চাঁদ আকাশে উঠলে যেভাবে পরিষ্কার দেখা যায়, কোন রকমের ত্রুটি নাই। 15 তারিখের চাঁদ আকাশে উঠলে যেভাবে পরিষ্কার দেখা যায়, কোন রকমের ত্রুটি নাই। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে অনুরূপ উজ্জ্বলতা, সৌন্দর্য। তাদের চেহারা এত উজ্জ্বলতা হবে মনে হচ্ছে 15 দিনের চাঁদের চেয়ে অধিক উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা দিচ্ছেন।
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম কাআশাদ্দিল কাওকাবি দুরিয়া ফিস সামাই যাওয়াতান। এরপর যে দলটি জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয়তে, আল্লাহ রাসূল বলছেন সেই দলটির চেহারা, সেই মানুষগুলির চেহারার উজ্জ্বলতা হবে আকাশের তারকার ন্যায়। যেভাবে অন্ধকার রাতে আকাশের তারকা দেখা যায়, কোনো সমস্যা হয় না। যেভাবে অন্ধকার রাতে আকাশের তারকা দেখা যায়, কোনো সমস্যা হয় না। ওই সমস্ত মানুষের চেহারা হবে উজ্জ্বল, ওই সমস্ত মানুষের চেহারা হবে তারকার মতো উজ্জ্বল, স্বচ্ছ, পরিষ্কার। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদিন, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর হবে এক ব্যক্তির ন্যায়, মনে হচ্ছে সমস্ত ব্যক্তির আত্মা এক। লা আলা কুলুবিহিম আলা কুলুবি রাজুলিন ওয়াহিদিন লা তাবাগুজ লা ইখতিলাফা বাইনাহুম ওয়া লা তাবাগুজ। ওদের অন্তরে কোনো মতভেদ থাকবে না, কোনো মতনৈক্য থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। আজকের দুনিয়ার মানুষের অন্তরে হিংসায় পরিপূর্ণ। আপনি ব্যবসা করে খান, আপনি দোকান করে খান, আপনি আবাদ সুবাদ করে সংসার চলে, সুন্দরভাবে চলছে। যে সংসার চালাতে পারে না, তার ভিতরে একেবারে এতগুলা, মনে করেন অনেকগুলি হিংসা। কিভাবে আপনাকে দাবিয়ে দেওয়া যায়, কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, এরকম সমাজে কিছু মানুষ তৈরি থাকে, কিভাবে আরেকজনকে বিপদে ফেলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যেসব মানুষ প্রথমে জান্নাতে প্রবেশ করবে, ওদের চেহারা উজ্জ্বলতা হবে আকাশের চন্দ্রের ন্যায়। 2 নম্বরে যে দলটি জান্নাতে প্রবেশ করবে, ওদের চেহারা উজ্জ্বলতা হবে তারকার ন্যায়, স্বচ্ছ, পরিষ্কার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদিন লা ইখতিলাফা বাইনাহুম ওয়া লা তাবাগুজ। ওই সমস্ত মানুষের আত্মাগুলি হবে এক আত্মার ন্যায়, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, কোনো হিংসা থাকবে না। এরকম মানুষ তারা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইখতিলাফা বাইনাহুম ওয়া লা তাবাগুজ। এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এদের মধ্যে কোনো হিংসা থাকবে না, মানুষের প্রতি হিংসা করবে না, মানুষকে অভিশাপ দিবে না। এরকম সত্য পরিষ্কার তাদের আত্মা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত মানুষেরা যখন জান্নাতে যাবে, এমন সব মানুষেরা, পুরুষেরা যখন জান্নাতে যাবে, ওই লিকুল্লি ইমরিন যাওজাতান মিন হুরাইল, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতি হুরাইনদের মধ্য থেকে 2 জন করে সুন্দরী রমণী নারী প্রদান করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে। ইউরা মুখসুকিনা মিন ওয়ারাইল আজমি ওয়াল্লামি মিনাল হুসনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত সুন্দরী রমণী 2 জন করে পুরুষকে, 1 জন করে পুরুষকে 2 জন করে নারী প্রদান করা হবে। এত সুন্দরী, এত রমণী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার সৌন্দর্য থাকার কারণে চামড়াকে ভেদ করে, হাড়কে ভেদ করে, হাড়ের ভিতরে যা আছে সব দেখা যাবে। এত স্বচ্ছ পরিষ্কার জান্নাতি মহিলাগণ, জান্নাতি হুরাইনরা, আল্লাহ রাসূল বলেছেন, ইউরা মুখসুকিনা মিন ওয়ারাইল আজমি ওয়াল্লামি মিনাল হুসনি। তাদের চেহারার সৌন্দর্য থাকার কারণে একেবারে চামড়াকে ভেদ করে, হাড়কে ভেদ করে, হাড়ের ভিতরে কি আছে সব দেখা যাবে। এত সুন্দরী রমণী তারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, ইস্তাহিব্বুনা বুকরাতান ওয়া আশিয়ান, তারা সকালে সন্ধ্যায়, সকালে কিংবা সকালে কি সন্ধ্যায় কি, সর্বদাই তারা আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ইউসাব্বিহুনা লা বুকরাতান ওয়া আশিয়ান। আল্লাহ রাসূল বলছেন, ওই সমস্ত নারীগণ, ওই সমস্ত হুরাইনরা সব সময় আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। তারা এত সুন্দরী এবং রমণী হবে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আলা খুলুকি রাজুলিন ওয়াহিদিন, ওই সমস্ত ব্যক্তিদের চরিত্র হবে এক ব্যক্তির ন্যায় চরিত্র। যে সমস্ত জান্নাতে যাবে পুরুষেরা, ওদের আখলাক চরিত্র হবে এক ব্যক্তির ন্যায়। শুধু তাই নয়, আলা সূরাতি আবিহিম আদাম সিত্তুনা জিরান, যে সমস্ত পুরুষেরা জান্নাত যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের চেহারাই আদম আলাইহিস সালামের আকার আকৃতি হবে এবং তারা লম্বায় হবে 60 হাত,
আদম আলাইহিস সালাম যেভাবে লম্বায় ৬০ হাত ছিলেন, যে সমস্ত পুরুষেরা জান্নাত যাবে আদম আলাইহিস সালামের চেহারা স্রোত তাদের আকার আকৃতি তাদের চেহারার উপরে থাকবে এবং লম্বায় তারা ৬০ হাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা দিচ্ছেন জান্নাতের। জান্নাত অফুরন্ত নিয়ামত, যা মানুষ কল্পনার বাইরে, মানুষ হিসাব করতে পারবে না। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত খাবার তৈরি করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াসকুমুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াফতুলুনা ওয়ালা ইয়ামখিতুনা। যে সমস্ত জান্নাতি নারীরা থাকবে এরা কোনোদিন থুতু ফেলবে না, মুখ দিয়ে কোনোদিন থুতু ফেলবে না, ওদের নাক দিয়ে কোনোদিন ময়লা বের হবে না। যে সমস্ত নারীগণ জান্নাতে যাবে ওরা মুখ দিয়ে কোনোদিন থুতু ফেলবে না, থুতু কি জিনিস, নাক দিয়ে কোনোদিন ময়লা বের হবে না, ওরা প্রসাব পায়খানা করবে না, ওরা এত স্বচ্ছ পরিষ্কার থাকবে, এরা এত স্বচ্ছ পরিষ্কার থাকবে, ওদের প্রসাব পায়খানার প্রয়োজন নেই, ওদের কোনো নাক দিয়ে ময়লা বের হবে না, মুখ দিয়ে থুতু বের হবে না, এত স্বচ্ছ পরিষ্কার জান্নাতি নারীগণ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হালাল জান্নাতে যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, জান্নাত যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়ামখিতুনা। ওই সমস্ত জান্নাতবাসীগণ পুরুষ যারা রয়েছে তারাও প্রসাব করবে না, পায়খানা করবে না, কোনোদিন তাদের মুখ দিয়ে থুতু ফেলবে না, যে সমস্ত পুরুষেরা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা। যে সমস্ত জান্নাতি পুরুষেরা থাকবে ওরা জান্নাতে ফল খাবে, ওরা জান্নাতে পানীয় পান করবে, বিভিন্ন ধরনের ফলমূল তারা খাওয়া দাওয়া করবে, বিভিন্ন রকমের সুস্বাদু পানি ওই সমস্ত ব্যক্তিরা পান করবে। এবং ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়ামদাখিতুনা, কিন্তু ওরা প্রসাব পায়খানা করবে না, ওরা কোনোদিন প্রসাব পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক দিয়ে কোনো রকমের ময়লা আবর্জনা বের হবে না। যখন এই কথা আল্লাহ রাসূল বললেন, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা বালুত তাম, জান্নাতবাসীরা যে ফল খাবে, পানি পান করবে, তাহলে এই খাবারগুলি তাদের কি হবে? তারা যদি প্রসাব পায়খানা না করে তাহলে তারা তো খাবার খাবে, এই খাবারগুলি কি হবে? সাহাবীগণ এভাবে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জোশাউন কারোশেল মিসকে, ওই সমস্ত ব্যক্তিরা যখন ঢুকি নেবে, আপনার ঢুকি ছাড়বে, এই ঢুকির মাধ্যমে সেটা হজম হয়ে যাবে। কারোশেল মিসকে, এবং তাদের শরীর ঘামবে, এই ঘামের মাধ্যমে তাদের খাবারটা হজম হবে। ওই শরীর ঘেমে গিয়ে যে ঘামটা বের হবে, আল্লাহ রাসূল বলছেন এই ঘামটা হবে হরিণের মিষ্ক আম্বরের চেয়েও অধিক সুগন্ধিময়। এতটাই তারা যদি ঘামে, ঘামটাও তাদের সুগন্ধিময় হবে, মিষ্ক আম্বরের চেয়ে অধিক সুগন্ধিময়। ইয়ালহাবুনা তাসবিহ ওয়া তাহমিদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরে প্রশংসা, আল্লাহর তাসবিহ নিক্ষেপ করা হবে। এমন ভাবে তারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর তাসবিহ গুণগান করবে। কামা তুলহামুনান নাফসা, আল্লাহ রাসূল বলছেন মানুষের দেহে যেভাবে শ্বাস প্রশ্বাস যাতায়াত করে, শ্বাস একবার ঢুকে ভিতরে আবার বাইর হয়ে যায়, আবার শ্বাস ভিতরে ঢুকে আবার বাইর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কামা তুলহামুনান নাফস, মানুষের অন্তরে আত্মায় যেভাবে শ্বাস প্রশ্বাস চলাফেরা করে, শ্বাস ঢুকে আবার বের হয়ে যায়, আবার শ্বাস ঢুকে আবার বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন অনুরূপ ভাবে তারা আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবে। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে দামি এবং মূল্যায়ন করা দোয়া হলো আল্লাহর প্রশংসী বাক্যটি পড়া আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা দিচ্ছেন। আজকে তো আমরা মুসলিম, আমরা আহলুল হাদিস, আমাদের জামাতটাই হলো আহলুল হাদিস, মানে আমরা কঠিন ভাবে কোরআন হাদিস মানার চেষ্টা করি। কোরআন এবং হাদিসে যা আছে
তাই আমরা মানার চেষ্টা করি। এজন্য আমরা বলি আমরা আহলুল হাদিস। অন্য অন্য যারা আমল করে তারা হয়তো অনেক সময় কিয়াস মানে, অনেক সময় হয়তো মানুষের মতামত মানে, অনেক সময় হয়তো বিভিন্ন ধরনের অনুসরণ করে। আমরা আহলুল হাদিস যারা রয়েছি, আমরা কোরআন এবং হাদিস ছাড়া আর কিছুই মানি না। কোনো আমরা মানুষের তাকলিদ অনুসরণ করি না, কোনো মানুষের মতভেদ অনুসরণ করি না, আমরা কিয়াসকে বিশ্বাস করি না। আমরা শুধু বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের শেষ ভাষণ, লান তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। জনগণ শোনো, আজকে আমি এই বিদায় হজের ভাষণ দিচ্ছি। জনগণ শোনো, আজকে আমি তোমাদের মাঝে বিদায় হজের ভাষণ দিচ্ছি। আর আমি তোমাদের মাঝে এরকম বক্তব্য ভাষণ দিতে পারবো না। তোমরা ততদিন পর্যন্ত গুমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন। দুই, ওয়া সুন্নাতুন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাত তথা সহিহ হাদিস। যতদিন তোমরা এগুলি মেনে চলবে ততদিন তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহি করতে পারবে না কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বক্তব্য। আজকে আমরাও যারা রয়েছি আমরাও অনেক সময় বলি যে আমরা আহলুল হাদিস, অথচ আমাদের ভিতরে কত ভেজাল রয়েছে, আমাদের ভিতরে কত ত্রুটি রয়েছে। যে মানুষটি বলে আমি কোরআন এবং হাদিস মেনে চলি, ওই মানুষটি কোনোদিন গুল খেতে পারে না। যে মানুষটি বলে আমি কোরআন এবং হাদিস মেনে চলি, ওই কোনোদিন সিগারেট খেতে পারে না। যে মানুষটি বলে আমি কোরআন এবং হাদিস মেনে চলি, ওই ব্যক্তি কোনোদিন জর্দা খেতে পারে না। এটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য নয়। আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে জনগণ, পৃথিবীর মানুষ, তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, সারা পৃথিবীর মানুষই একজনের আদর্শ গ্রহণ করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শই সারা পৃথিবীর মানুষকে মেনে চলতে হবে। যে ব্যক্তি তার আদর্শ গ্রহণ করবে সে ব্যক্তি এগুলি কাজ করতে পারে না। আপনার আমার বউ, আপনার আমার মেয়ে যদি মাঠে বাজারে পর্দা বিপর্দা অবস্থায় কাজকর্ম করে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমি আহলুল হাদিস? আপনি দাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দাউস, যে তার মেয়েকে, তার ওয়াইফকে, বৌমাকে বেপর্দায় চলাফেরা করার সুযোগ করে দিয়েছে, বাজারে মাঠে জমিতে কাজ করার সুযোগ করে দিয়েছে, পর্দা নেই, কিছু নেই। সে ব্যক্তিকে আহলুল হাদিস? সেগুলি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে? জি না, ওই ব্যক্তি হলো দাউস, ওর জন্য জান্নাতই হারাম। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। জান্নাত এত সহজ নয়, অফুরন্ত নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন অফুরন্ত নিয়ামত দিয়ে আপনার আমার জন্য। অতএব সেই জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে অবশ্যই সৎ আমল করতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে, সময় মতো যাকাত প্রদান করতে হবে, সময় মতো উসুর দিতে হবে। আপনি 20 বীজ জমি আবাদ করেন, আপনি উসুর বের করেন না, আহলুল হাদিস নয়। সে কোরআন এবং হাদিসের অনুসারী নয়। যে ব্যক্তি উসুর বের করতে পারে না, ও কোরআন এবং হাদিসের অনুসারী নয়। যে টাকায় ব্যাংকে রেখেছে, যাকাত দেয় না বছরের শেষে, যে সোনা দানা বাড়িতে রেখেছে, যাকাত দেয় না বছরের শেষে হিসাব করে, সে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী নয়। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। কোরআন এবং সহিহ হাদিস কারা মেনে চলে? যারা কোরআন এবং সহিহ হাদিস মানুষের মতামতকে উপেক্ষা করে, কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে চলে, তারাই মূলত আহলুল হাদিস। অন্য কেউ আহলুল হাদিস হতে পারে না। যে কোনো সম্প্রদায় আহলুল হাদিস হতে পারে যারা কোরআন এবং সহিহ হাদিস যদি তার ভিতরে থাকে, তাহলে সে আহলুল হাদিস, অন্যথায় নয়। সারা পৃথিবীর মানুষই জানে আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিস তারা মানে। আর আপনি আমি সমস্ত ভেজালের মধ্যে ডুবে আছি, তাহলে আপনি আমি কিভাবে আহলুল হাদিস হতে পারি? অত সহজ নয়। এই জন্য বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত অফুরন্ত নিয়ামত, যা মানুষের হিসাবের বাইরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতি ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকবে। মাইয়াদখুলুল জান্নাতি ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি জান্নাতের ভোগ বিলাস আরামায়েশের মধ্যে ডুবে থাকবে। লা ইয়াবাসু, তাকে কোনোদিন চিন্তা দুর্ভাবনা গ্রাস করবে না। জান্নাতে চলে যাবেন, কোন রকমের দুনিয়াবি চিন্তা হবে না, কোন রকমের অভাব অনাটন হবে না। লা ইয়াবাসু, সেইগুলি থেকে মুক্ত থাকবে।
ওয়ালা ইয়াফনা শাবাবাহু, আল্লাহ রাসূল বলেছেন তার যৌবন কোনোদিন শেষ হবে না, একেবারে তরতরে 33 বছরের যুবক সর্বদাই সে ওভাবেই থাকবে, যৌবন কোনোদিন ফুরাবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবাহু, তার শরীরের কাপড় কোনোদিন পুরাতন হবে না। জান্নাতে যারা যাবে কাপড় পুরাতন হলে যে চিন্তা চলে আসবে, যৌবন শেষ হলে যে চিন্তা চলে আসবে, আমার এখন 33 বছর বয়স, আমি তরতরে একজন যুবক, এখন আমার 45 বছর আমি পরিণত হয়ে গেলাম, আমার যৌবনকালটা শেষ হয়ে গেল, এরকম চিন্তা ভাবনা জান্নাতের মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মাইয়াদখুলুল জান্নাতি ইয়ানামু, যে ব্যক্তি জান্নাতে যাবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সে আল্লাহ তাআলার ফুরান্ত নিয়ামতের মধ্যে সে ডুবে থাকবে। লা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবাহু ওয়ালা ইয়াফনা শাবাবাহু, তার চিন্তা ভাবনা আসবে না, তার কাপড় পুরাতন হবে না, এবং তার যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এই জান্নাত পাওয়া যাবে কিভাবে? সঠিক সময়ে ইবাদত বندگی করতে হবে। ইসলামের যেগুলি নিষেধ, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করো, রাসূলের আনুগত্য। রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তা মেনে চলো, রাসূলের আনুগত্য। নিষেধ পরিত্যাগ করা, রাসূলের আনুগত্য করা, আর যেটা আদেশ আছে সেটাও মেনে চলা, ওটাও রাসূলের আনুগত্য করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা বর্জন করতে বলে তা পরিত্যাগ করো, আর যা করতে বলে তা মেনে চলো। সুদ খাওয়া রাসূলের নিষেধ, সুদ খাওয়া যাবে না। লাআনাল আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহু সাওয়াউন, সুদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন লাআনাল আকিলার রিবা ওয়া মুকিলাহু, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপরে অভিশাপ করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে অভিশাপ করেছেন, আকিলার রিবা, যে সুদ দিল, ওয়া মুকিলাহু, যে সুদ নিল, ওয়া কাতিবাহু, যে লিখে রাখলো, ওয়া শাহিদাহু, যে সাক্ষী থাকলো, ওয়া ক্বালাহু সাওয়াউন, আল্লাহ রাসূল বলেন পাপের দিক দিয়ে এরা সবাই সমান, কারো কমতি নেই। আমি কিস্তি তুলেছি 50,000, এখন আপনি কিস্তি তুলবেন, বললেন যে ইমাম সাহেব আপনি তো কিস্তি তুলেছেন, এখন আমাকে তো দেয় না, আপনি যে একটু কিস্তি এলাকে বলেন না, অফিসারকে বলেন, আমি যে একটু সুপারিশ করলাম যে ভাই ভালো, এই লোক চলে, আপনি তাকে কিস্তিটা দিয়ে দিন, 50,000 টাকা কিস্তি দিয়ে দিল, 1 লাখ টাকা কিস্তি তুলে নিলেন, এটা কি? ওয়াকাতিবাহু ওয়া শাহিদাহু, আমি সাক্ষী দেখলাম, আমার পাপ আপনি খাইলেন একই, যে দিল সবাই একই। অতএব সুদ যা আছে সব বর্জন করতে হবে, বাড়িতে কিস্তি যা রয়েছে সবগুলি বর্জন করতে হবে। সুদ খাওয়া, কিস্তির টাকা খাওয়া, সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা, সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। বাস্তবে কেউ করতে চাবে না, কিন্তু প্রতিনিয়ত আপনার আমার আমলে এই পাপগুলি উঠতেছে, কিন্তু বুঝতে পারি না, মরার পরে এগুলি বুঝে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যা আকিলা রিবা মুকিলা ওয়া কাতিবু ওয়া শাহিদু ওয়া ক্বালাহু সাওয়াউন, যে সুদ দিল, যে সুদ নিল, আর যে সুদের সাক্ষী, যে লেখক, তাদের সবারে পাপ সমান, তাদের কমতি হবে না, পাপের দিক দিয়ে সকলেই সমান। অতএব বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াদখুলুল জান্নাতি ইয়ানাম, যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি জান্নাতে আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকবে, তার কাপড় পুরাতন হবে না, যৌবন শেষ হবে না, কোন রকমের দুনিয়ার চিন্তা ভাবনা চলে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, যে সমস্ত ব্যক্তিরা জান্নাত চলে যাবে, যে সমস্ত ব্যক্তিরা জান্নাত চলে যাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন ইন্না লাকুম আন তাসিউনা ফালা তাসকামু আবাদান, হে জান্নাতবাসীরা তোমরা শুনে রাখো, হে জান্নাতবাসীরা তোমরা শুনে রাখো, আন তাসিউনা ফালা তাসকামু আবাদান, আজ থেকে তোমরা সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আন তাসিউ ফালা তাসকামু আবাদান, আজ থেকে তোমরা সুস্থ, কোন রকমের অসুস্থ
অসুস্থ হবে না। জান্নাতে যারা যাবে তারা সব সময় সুস্থ থাকবে, শরীরে কোনো রকমের রোগ ব্যায়াম ধরবে না, সর্দি আসবে না, মাথা ব্যথা আসবে না, জ্বর আসবে না, ক্যান্সার হবে না, রক্তের মধ্যে কোনো ভেজাল আসবে না, একেবারে সুস্থ শরীর নিয়ে তারা জান্নাতে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, ওয়া ইন্না লাকুম আন তা'সু ফালা তাসকুমু আবাদান ওয়া ইন্না লাকুম আন তানআবু ফালা তাবাসু আবাদান। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে যারা যাবে ওরা সব সময় নিয়ামতপূর্ণ জান্নাতের ভিতরে থাকবে, যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। জান্নাতের নিয়ামত শেষ হবে এরকম শেষ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে মানুষের চিন্তা ভাবনা যদি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদান। জান্নাতের নিয়ামত শেষ হবার নয়, জান্নাতের নিয়ামত শেষ হবার নয়, জান্নাতের নিয়ামত শেষ হবার নয়। জান্নাত যারা যাবে তারা অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে, কোন রকমের আপনার রোগ ব্যায়াম হবে না, শরীরে অসুস্থ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে না। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদান। তোমরা কোনোদিন বিরুদ্ধ হবে না। মানুষ যে বয়সে বয়সে দিন যায়, বয়স হয়ে যায়, বিরুদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদান। জান্নাতে তোমরা যাবে, এই জান্নাতবাসী যারা রয়েছে এরা কোনোদিন বুড়া হবে না, এরা কোনোদিন বিরুদ্ধ হবে না, বয়স শেষ হয়ে যাবে এরকম হবে না। ওরা একেবারে তরতরে একজন 30 থেকে 33-35 বছরের একজন যুবক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। অতএব জান্নাত অফুরন্ত নিয়ামত, যা আপনাকে আমাকে আপনি আমি কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করলে শেষ করা যাবে না। এরপরে আজকে বক্তব্যের শেষ হাদিস দেখি আপনারা বুঝতে পারেন কিনা। তিরমিজি 2527 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরু মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। জান্নাতে এমন সব বালাখানা থাকবে, জান্নাতে এমন সব ঘর থাকবে যে ঘরগুলির বাহির থেকে ভিতরে দেখতে পাওয়া যায়, ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরু মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। জান্নাতে এমন সব ঘর থাকবে, বালাখানা থাকবে যার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যায়, বাইরে থেকে ভিতরে দেখতে পাওয়া যায়। যখন আল্লাহ রাসূলের কথা বললেন, ফাকামা ইলাইহি হিয়া লিমান ইয়া রাসূলুল্লাহ, চট করে একজন বিদুইন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলেন সেই জান্নাত কার জন্য? হে আল্লাহ রাসূল আপনি বলেন সেই জান্নাত কার জন্য যে জান্নাত বাইরে থেকে ভিতরে দেখতে পাওয়া যায়, ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া লিমান আতাআবাল কালামা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলে, হিয়া লিমান আতাআমাল কালামা, যে মানুষের সঙ্গে সুন্দর নম্র সাবলীল ভাষায় কথা বলে, ওয়া তাআমাত তাআমা, অসহায় ফকির মিসকিনকে, তুচ্ছ মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারে, সেই জান্নাত তার জন্য। ওয়া দামাস সিয়ামা, যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করে, রমজান মাস শেষে যে 6টি সিয়াম রয়েছে 6টি সিয়াম পালন করে, আরাফাতের দিনে সিয়াম পালন করে, আশুরার মুহররম মাসের 2টি সিয়াম পালন করে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া দামাস সিয়ামা, যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে, নফল সিয়াম, সেই জান্নাত তার জন্য। ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন অন্ধকার রাতে ঘুমিয়ে যায়, মানুষ যখন অন্ধকার রাতে ঘুমিয়ে যায়, ঠিক ওই ব্যক্তি সেই সময় উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে 2 হাত তুলে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবনে যে পাপ রয়েছে এই পাপগুলি তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার অভাব অনাটন রয়েছে, অভাব অনাটন আমার দূর করে দাও, আল্লাহ আমার ছেলে মেয়েগুলিকে আদর্শবান তৈরি করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী ফিরে সন্তান এসেছে, এই সন্তানটা মেয়ে হোক বা ছেলে হোক,
তুমি যা দিবে আমি এতে সন্তুষ্ট, যেন সৎ চরিত্রবান সৎ হয় এভাবে যেন আমি তাকে তৈরি করতে পারি। যখন আমি আমার সন্তানের প্রতি লক্ষ্য করব, সন্তান যেন আমাকে রাজি খুশি করাতে পারে, আমার চক্ষু যেন শীতল হয়, অন্তর যেন পরিতৃপ্তি লাভ করে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই কাজগুলি মেনে চলবে সেই জান্নাত তার জন্য, যে জান্নাতে ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যায়, বাইরে থেকে ভিতরে দেখতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জান্নাতে বর্ণনা দিলেন। তাহলে বোঝা গেল, 1 নম্বর মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, 2 মানুষকে খাওয়াতে হবে, 3 নিয়মিত নফল সিয়াম পালন করতে হবে, 4 পারলে তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আমলগুলি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনা করা হলো জান্নাতের বিবরণ সম্পর্কে, মনে রাখার চেষ্টা করুন, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।